ঘরে থাকা দুইটি উপকরণ দিয়ে আজকে মজাদার একটা রেসিপি তৈরি করব। একদম হোটেল স্টাইলের মতো ডালের চচ্চড়ি হবে। ফলো করলে আপনারা ঘরে তৈরি করতে পারবেন। তো আমাদের প্রথমে লাগবে এই 4টা আলু আর হচ্ছে প্রয়োজন অনুযায়ী ডাল। আমার ঘরে বড় আলু থাকলে আমি 2টো দিতাম, তো ছোটো ছোটো দেখে 4টা দিয়েছি। চলুন কীভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে নেব, কয়েকবার ধুয়ে নেব, এই ময়লা পানিটা চলে। বেশ কয়েকবার আমি এই ডালটা ধুয়ে নিয়েছি, ভালো বটির সাহায্যে এটা কেটে নিয়েছি, আপনারা এভাবে কেটে নেবেন। আমি এখানে ডাল দিয়ে দেব, তারপর আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি দিব। বেশ কিছুটা পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজের পরিমাণটা আপনারা বেশি দিবেন, তাহলে টেস্ট অনেক ভালো আসবে। আমার ডাল অনুযায়ী পেঁয়াজ একটু ঠিকঠাকই আছে, বেশিই আছে। তারপর আমি রসুন কুচি দিয়ে এটা ভালোভাবে মেখে নেব সব মশলা দিয়ে। আপনারা চাইলে আদা রসুন পেস্টও দিতে পারেন। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো তেল দিয়ে আমি এটা হাতে মেখে নেব। এত মজার একটা চচ্চড়ি, এটা একদম হোটেল স্টাইলের। আমি পরিমাণে অল্প করে রান্না করতেছি, খুবই মজা। খাওয়ার পর আমি আগে ভাবছিলাম যে মজা লাগবে না, খাওয়ার পর বুঝছি যে কতটা মজা হয়, তো আপনাদের সঙ্গে শেয়ার করা। তো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেবেন। এভাবে মাখার কাছেও কিন্তু অনেক তরকারি অনেক টেস্ট আসে, যত ভালো মাখবেন তত ভালো আসবে মানে তরকারির টেস্টটা। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি এখানে একটু চুলার ধরে কষাই নিতেছি। কষানোর পর পরিমাণ মতো পানি দেব। ডালটা এত পাতলা করব না, মানে ঘন ঘন থাকবে আর কি। পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব। ডালটা আমি একদমই পাতলা করব না, এটা ঘন ঘন থাকবে। ঘন খেতে কিন্তু ভীষণ মজা, বেশি পাতলা না বেশি ঘন না। এই তো দেখতে পাচ্ছেন কেমন ঘন হয়ে গেছে। আর এখানে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি। ডিম কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ ডিম দিলে অনেক ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে। তো আমি এরকম পাতলা করে নেব। ডালের পরিমাণ খুবই কম, তো আমার ডাল এতটুকুই হয়েছে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর তেজপাতা, শুকনো মরিচ 2 থেকে 3টা দিয়েছি। এখানে ভালো করে এগুলো ভেজে নেব। আপনি সাধারণত ডাল যেভাবে বাগার দেন সেম ওভাবেই দিবেন। তো এখানে একটু পাঁচফোড়ন দিয়ে এটা ভালোভাবে ভেজে নিয়ে আমি এখন এটা এত মজা এই ডাল রেসিপিটা। আপনারা ঘরে 2টো উপকরণ থাকলে এভাবে তৈরি করতে পারেন, কিছু ঘরে না থাকলে এভাবে রান্না করে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক মজা লাগবে এবং বাচ্চারা অনেক মজা করে খাবে। আমি ঝালের পরিমাণ খুব কম দিয়েছি, জানি আমার বাচ্চা খেতে পারে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।